আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একদম পারফেক্ট রেড কালারের ক্রিম আপনারা কিভাবে তৈরি করবেন তার A to Z প্রসেস। আমরা আশা করব আমাদের আজকের সমাধানমূলক ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আশা করি আপনাদের সমস্ত সমস্যার সমাধান আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বলে আইস কোল্ড হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ, অর্থাৎ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ। আমি আজকে এভার হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আইসিং সুগার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। রেডম্যান ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ এবং রেড ডাস্ট কালার নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এই রেড ডাস্ট কালারটা অনলাইন পেজ ইয়াম্মি কেক হাউসে পেয়ে যাবেন। ইয়াম্মি কেক হাউসের পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রেডম্যানের অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা। এবারে বিটারের মিডিয়াম স্পিডে খুব ভালো মতো বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মোটামুটি একটু স্টিপ হয়ে আসে। রেড ডাস্ট কালারটা মূলত ক্রিমের পারফেক্ট কালার আনতে খুবই সহায়তা করে এবং আপনারা যারা রেড ভেলভেট কেক করতে চাচ্ছেন তাদের জন্য ব্যাপক উপকারে আসবে। তো ক্রিমটাকে বিট করতে করতে মোটামুটি যখন একটু স্টিপ হয়ে আসবে, কিন্তু ক্রিমটা 100% স্টিপ হবে না এমন পর্যায়ে চলে আসবে, তখন এটাকে আমরা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ওভারনাইটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে হবে কি, আপনার ক্রিমের কালারটা খুব ভালো মতো সেট হতে পারবে, কালারটা আরও একটু ডার্কভাবে পরিণত হবে। তো ওভারনাইট রাখতে পারেন অথবা 4 থেকে 5 ঘন্টা বিট করে ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। নর্মাল ফ্রিজ থেকে বের করে আবারও বিটারের মিডিয়াম স্পিডে ভালো মতো বিট করে যখন দেখবেন স্ট্যান্ডের গায়ে ক্রিমটা সার্কেল ওয়াইজ লেগে আছে, তখন বুঝতে হবে ক্রিমটা হয়ে গিয়েছে। এবারে একদম নতুনদের জন্য পাইপিং ব্যাগে আমি নজেল সেট করা দেখিয়ে দিচ্ছি। আমি আজকে উইলটনের 195 নাম্বার নজেলটা ব্যবহার করেছি এবং একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। খুব ভালো মতো নজেলটাকে পাইপিং ব্যাগের মধ্যে সেট করে দিলাম এবং পাইপিং ব্যাগের উপরের মাথাটা কিন্তু আমি কেচি দিয়ে ছেঁটে নিয়েছি। এবারে হাতের সাহায্যে একটু গোলাকৃতি অংশ করে ক্রিমটাকে খুব ভালো মতো পাইপিং ব্যাগের মধ্যে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটি যে কোনো গ্লাসের মধ্যে রেখেও করতে পারেন, তবে হুটহাট গ্লাস হাতের কাছে না থাকলে, যেমন মনে করেন আপনি কাজ করছেন গ্লাসটা আপনার হাতের কাছে নেই, তখন এই প্রসেসটি অ্যাপ্লাই করতে পারেন। তো ক্রিমটার মধ্যে যেন কোনো ধরনের এয়ার ক্রিয়েট না হয়, আপনার ডেকোরেশনটা যেন খুব স্মুথভাবে হতে পারে, তার জন্য ভিডিওতে দেখানো এই প্রসেসটি কিন্তু ফলো করতে পারেন। তো আমাদের ক্রিমটা পাইপিং ব্যাগে সেট করা হয়ে গিয়েছে। এবার ক্রিম দিয়ে আমি একটু পাইপ করে দেখাচ্ছি। তো আমরা আশা করব আমাদের আজকের সমাধানমূলক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মনে যত ধরনের সংশয় ছিল সবই দূর করতে পেরেছি। অবশ্যই রেড ডাস্ট কালারের সঙ্গে সামান্য পরিমাণে রেডম্যান ব্র্যান্ডের অরেঞ্জ কালারটা ব্যবহার করতে হবে পারফেক্ট রেড কালার পেতে। আর এই ক্রিমটা আপনারা নর্মাল ফ্রিজে 3 দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন আর ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার আগে পুনরায় 30 সেকেন্ডের জন্য বিট করে নেবেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।